আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সকলেরা, আজকের একটি সূরা নিয়ে আলোচনা করব। সূরাটা সূরা রা'দ। এই সূরা রা'দ যদি আমল করা যায় কি উপকার পাওয়া যেতে পারে। কোনো শিশু যদি অস্বাভাবিকভাবে বেশি কান্নাকাটি করে তাহলে সূরা রা'দ 19 বার পাঠ করে তার উপর দম করলে শিশুর কান্না রোধ হয় এবং সে আনন্দে সুস্থে কাটায়। আমাদের অনেক বাড়ির সন্তানেরা দেখবেন শুধু কেঁদেই যায়, কেঁদে 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 মানে তার চোখ মুখ পর্যন্ত ফুলে যায়, কান্না বন্ধ হয় না। কী কারণে কাঁদছে কেউ বুঝতে পারছে না। ডাক্তারখানায় নিয়ে গেলে ডাক্তার কিছুই ধরতে পারছে না। তখন কি করবেন? এই সূরা রা'দ 19 বার সূরা রা'দ পড়ে প্রত্যেকবারে পড়বেন আর ওই শিশুর উপর দম করবেন, অর্থাৎ ফুঁ দেবেন। আল্লাহর রহমতে দেখবেন কান্না বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো, কোনো দেশের শাসনকর্তা যখন জালেম ও স্বৈরাচার হয় এবং প্রজাদেরকে নানা রকম কষ্ট দেয়, তখন সূরা রা'দ কাগজে লিখে ধৌত করে সেই পানি তার ঘরে ছিটিয়ে দিলে আল্লাহর হুকুমে সে পদচ্যুত হবে। অন্যায় করছে, এতে আপনার কোনো গুনাহ হবে না, সে মানুষের উপর জুলুম অত্যাচার করছে। এই সূরা রা'দ লিখে পানি দিয়ে ধৌত করে তার ঘরে কোনোভাবে যেভাবে হোক ছিটিয়ে দেখবেন। কিন্তু যখন আকাশে বিদ্যুৎ চমকায়, মেঘলা গর্জন করেও বৃষ্টিপাত হয়, তখন লিখলে খুব দ্রুত ক্রিয়াশালী হয়। এই তাবিজটা বজ্রপাত যখন হয়, ঝড় বৃষ্টি তখন বা মেঘ খুব গর্জন করছে, সেই সময় লিখলে এর উপকারিতা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। 3 নম্বর হলো, সূরা রা'দের নকশা লিখে গলায় দিলে আল্লাহর রহমতে জিন, পরী, ভূত, প্রেত ইত্যাদি আসর থেকে সে নিরাপদ পাবে। অনেকে মা বোনদের ভাইদের জিনের আসর করে, সর্বসময় সে অসুস্থ হয়ে থাকে, জিন কোনো মতে হটে না। এই সূরা রা'দ লিখবেন, সম্পূর্ণটা লিখে একটা তাবিজে ভরে গলায় দিয়ে দেবেন। ইনশাআল্লাহ এই সমস্ত আসর থেকে সে দূরীভূত হয়ে যাবে এবং সুস্থ হবে। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।